আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। অর্থাৎ দুই বাংলা যখন ভাগ হয় তখন পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তারা তাদের অধিকারগুলো ফিরে পেতে থাকে। পূর্ব বাংলায় কোর্ট কাছারি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হতে থাকে। এটা পশ্চিম বাংলার কট্টরপন্থী হিন্দুরা মেনে নিতে পারে নাই। ফলশ্রুতিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রবীন্দ্রনাথ সহ ওই সময়ের প্রভাবশালী হিন্দুরা তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এরই পরিপ্রেক্ষিতে একটি গান রচনা করে যেটা আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পূর্ববঙ্গের উন্নতিতে তারা ঈর্ষান্বিত হয়ে রাখি বন্ধন চালু করে এই ধরনের সঙ্গীত রচনা করে সহিংস আন্দোলন গড়ে তোলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। এই আন্দোলন যখন খুবই সহিংস রূপ ধারণ করে ঠিক তখনই 1911 সালে ব্রিটিশ কর্তৃপক্ষ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে। এতে পূর্ব বাংলার মুসলমানরা, পূর্ব বাংলার আপামর জনতা হতাশ হয়ে পড়ে, ব্রিটিশ সরকারের প্রতি তারা আস্থা হারায়। তো এটা ছিল আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা রচনার মূল প্রেক্ষাপট। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে শেখ মুজিবুর রহমানের সরকার। শেখ মুজিব সরকারের পতনের পরে খন্দকার মোশতাক যখন ক্ষমতায় আসেন তিনি এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন কাজী নজরুল ইসলামের নতুনের গান অথবা ফারুক আহমেদের পাঞ্জেরি কবিতাটি বাংলাদেশিদের জন্য জাতীয় সঙ্গীত করতে। খন্দকার মোশতাক সরকারের পতন হলো, কিন্তু তিনি জাতীয় সঙ্গীতই পরিবর্তন করে যেতে পারেননি। এরপর জিয়াউর রহমানের শাসনামলে প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান জিয়াউর রহমানকে বিভিন্নভাবে প্ররোচিত করতে থাকেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য। শাহ আজিজুর রহমানের যুক্তি ছিল যে বর্তমানে রবি ঠাকুরের লেখা যে সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য, এই সঙ্গীত একজন বিদেশি নাগরিকের লেখা এবং এই সঙ্গীতের মধ্যে বাঙালি সংস্কৃতির অস্তিত্ব নাই। জিয়াউর রহমানের মৌন সম্মতি ছিল অবশ্যই, তবে 1983 সালে হঠাৎ করে জিয়াউর রহমান নিহত হলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগও ব্যর্থতায় পর্যবসিত হয়। জিয়াউর রহমানের ওই কয় বছরের শাসনামলে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান এবং জাতীয় দিবসগুলোতে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজানো হতো না। তখন মূলত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি বাজানো হতো। এরপর 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। 2002 সালে জামাতের দুই প্রভাবশালী মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে যৌথ সুপারিশপত্র জমা দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট। প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই সুপারিশপত্রটি সচিবালয়ে পাঠান এবং সেখান থেকে সেটা যায় মন্ত্রী পরিষদের নিকট। মন্ত্রী পরিষদ ওই প্রস্তাব নাকচ করে দেন, ফলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়নি। 2019 সালে বাংলাদেশের জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল, যিনি ভারতের সারেগামাপায় রানার আপ হয়েছিলেন, ওই সময় তিনি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের বাংলাদেশকে যতটা রিপ্রেজেন্ট করে তার থেকে 1000 গুণ বেশি রিপ্রেজেন্ট করে প্রিন্স মাহমুদের লেখা বাংলাদেশ নামক গান। তার এই মন্তব্য ওই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তরুণ প্রজন্ম জাতীয় সঙ্গীত চেঞ্জ করে বাংলাদেশ নামক গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার পক্ষে মতামত দিতে থাকে। 2019 সালে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মুফাসসিল ইসলাম এক সাক্ষাৎকারে বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা। একজন কট্টর হিন্দুত্ববাদী লেখকের গান কিভাবে বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য হতে পারে, এটি অবিলম্বে বাদ দিতে হবে। মুফাসসিল ইসলামের ওই বক্তব্য বাংলাদেশে তোলপাড় তোলে। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দাবি করতে থাকে যে এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। 2024 সালের 3 সেপ্টেম্বর গোলাম আজমের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি সবে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছিলেন এবং গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারের সময় তিনি জানান যে আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে হবে, কারণ এটা বিদেশি নাগরিকের লেখা এবং আমাদের দেশ যেহেতু এখন স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কর্তৃক লিখিত যে কোনো গানকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করা হোক। কেননা তোমাদের এই সঙ্গীতটি লেখা হয়েছিল 1905 সালে দুই বাংলায় একত্র করার জন্য, কিন্তু আমরা তো এখন স্বাধীন দেশ, সেই জন্য এই সঙ্গীতের আর কোনো প্রাসঙ্গিকতা নেই বলে আব্দুল্লাহিল আমান আজমি মিডিয়াকে জানিয়েছিলেন। জনাব আজমির এই বক্তব্য বাংলাদেশে ভাইরাল হয় এবং আপামর জনসাধারণ একমত পোষণ করে যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করতে হবে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দল জামাত এবং তাদের সহযোগী সংগঠন শিবির তারা শাহবাগে আন্দোলন করতেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে। আন্দোলনকালীন হঠাৎ জাতীয় সঙ্গীত বেজে উঠলে জামাত শিবিরের নেতা কর্মীরা এর প্রতিবাদ জানায় এবং জাতীয় সঙ্গীত বাজাতে নিষেধ করে। জাতীয় সঙ্গীতের এই অবমাননার প্রতিবাদে সারা দেশব্যাপী অন্যান্য রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলো জামাতের প্রতি নিন্দা জানায়। তবে বাংলাদেশের প্রগতিশীল জনগোষ্ঠী তারা আজও মনে করে যে
বর্তমানে রবি ঠাকুরের লেখা যে সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রয়েছে এটা বহাল থাকুক, কারণ এর মধ্যে বাংলার মা মাটি মানুষের বিবরণ রয়েছে। আবহমান কাল ধরে বাংলার মা মাটি মানুষের বিবরণ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তবে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী মনে করে যে রবি ঠাকুরের লেখা এই সঙ্গীতটি বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে, বাংলাদেশের অধিকাংশ মানুষের সংস্কৃতির বিরুদ্ধে। এবং যেহেতু আমাদের দেশ এখন স্বাধীন দেশ, সুতরাং স্বাধীন দেশের নাগরিক কর্তৃক লিখিত গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারাও কি মনে করেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।